এই জায়গায় আবার কি হইছে? মামলা দিল নাকি? আর চেকপোস্টটা এমন জায়গায় বসাইছে ঢালের উপর থেকে বোঝা যায় না, একদম ঢালের উপরে বসাইছে এই এই চেকপোস্ট। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকে ঈদের ঈদ কয় তারিখে হইলো? আজকে 3 তারিখ, 31 তারিখে ঈদ হইছে, ঈদের 4th ডে আজকে। তো 4 নাম্বার দিনে বাইক নিয়ে বেরোইলাম, তো আমারটা নিয়ে বেরোই নাই, আমার এক ফ্রেন্ড আসছে মোটো গার্ল ফারিয়া, ওর বাইক নিয়ে বেরোইছি। আমার বাইক নিয়ে বের হওয়ার না আরেকটা রিজন আছে, সেটা হইতেছে এইবারের ঈদে ঢাকা শহরে প্রচুর চেকপোস্ট, মানে বিশেষ করে 300 ফিট রোডে 3-4টা চেকপোস্ট। তার উপর আমার বাইকে হাইড্রোলিক হর্ন লাগানো, কালার চেঞ্জ করা, এক্সজস্ট লাগানো। ইভেন আমার বাইকের পেপারসও আমার সাথে নাই, ওইটা ওই জানি রাখছি, মনে নাই, পেপারস খুঁজে পাইতেছি না। তো এই কারণে বাইকটা নিয়ে বের হওয়ার সাহস করি নাই। তো বেরোইলাম, যাইতেছি 300 ফিটের দিকে। এবারের ঈদে ওইদিকে যাওয়া হয় নাই। ঈদের দিন সকালে বাড়িতে গেছিলাম, তো আসার পর থেকে ঢাকায় এদিক ওদিক ঘুরতেছি। আর 300 ফিটে ইদানিং এই যে বললামই তো, মানে অনেক চেকপোস্ট বসাইছে। তো চেকপোস্ট বসানোর কারণ আছে, মানে শুধু শুধু বসাই নাই, সেটা কি কারণ এটা পরে বলতেছি, আগে 300 ফিটে রোডে উঠে নেই এই জায়গায় আবার কি হইছে। মামলা দিল নাকি? ও পুলিশ আবার ডিউটিতে নাইমা গেছে। সো উঠলাম 300 ফিটে। এবার ঠিক কিছু ঘটনা বলি। বিগত ঈদগুলাতে বা বিগত দিনগুলাতে, বিশেষ করে থার্সডে নাইট, ফ্রাইডে ইভিনিং, আর ঈদের কথা বাড়ি দিলাম, ঈদের এই টাইমগুলাতে এই ঢাকা শহরে এত পরিমাণে ছাপড়ি ছুপড়ি বাইরা যায়। ছাপড়ি কেন বলতেছি এটা সেটা বলি। ধরেন আমার একটা বাইক আছে, হ্যাঁ, আমি বাইকে বিকট আওয়াজের এক্সজস্ট লাগায় ঠাডা করে করতে করতে ফাটাইতে ফাটাইতে যাইতেছি। তো আমি ভাবতেছি মানুষজন আমারে খুব পশ ভাবতেছে, এইদিকে মানুষজন আমারে গাইলাই এক সাইড বানায় ফেলাইতেছে। তার উপর যে আওয়াজ, ওগুলা সহ্য করার মতো না। তো এইবারের ঈদে এই জিনিসটাই আটকানোর জন্য 300 ফিটের চেকপোস্ট বসাইছে। কিন্তু এই চেকপোস্ট বসানোর জন্য আমাদের মতো যারা কিছু প্যাশনেট বাইকার আছে, যেমন এক্সজস্ট আমার বাইকেও লাগানো আছে, হ্যাঁ, কিন্তু আমারটা, আপনারা যারা আমার বাইকটা চিনেন, আমারটাতে WRX লাগানো, ওইটাতে আহামরি এত সাউন্ড না, স্মুথ সাউন্ড। হ্যাঁ, ইভেন এটা ছাড়া ওরা আরো অনেক প্যাশনেট বাইকাররা আছে যারা হচ্ছে শখের বসে এক্সজস্ট লাগায়, জাস্ট কিছু পারফরমেন্সের জন্য, লুকিং এর জন্য। এগুলাতে কিন্তু খুব বিকট আওয়াজের সাউন্ড নাই। কিন্তু ধরেন যে প্রো লাইনার, তারপরে এসসি প্রজেক্ট, বিশেষ করে এই এক্সজস্ট গুলাতে যেই পরিমাণ বিকট আওয়াজ, এগুলা সহ্য করার মতো না। তো আর্মি আর পুলিশ তারা হচ্ছে এইগুলার বিরুদ্ধে অ্যাকশন নিতেছেন। এই অ্যাকশনের জন্য আমাদের মতো কিছু বাইকাররা, প্যাশনেট বাইকাররা, ওই যে চেকপোস্ট, এটাতে হচ্ছে মাইনকা চিপায় ফাইসা গেছে। এই জন্য আমরা হচ্ছে এক্সজস্ট নিয়ে এত বের হইতে পারি না। পুলিশ এটা কে বুঝাবে যে এক্সজস্ট গুলো সুন্দর, সাউন্ড ভালো, হ্যান ত্যান। আর চেকপোস্টটা এমন জায়গায় বসাইছে ঢালের উপর থেকে বোঝা যায় না, একদম ঢালের উপরে বসাইছে এই এই চেকপোস্ট। হ্যাঁ, 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 এই চেকপোস্টটা কিন্তু রিস্কি, মানে এইটা আসলেই অনেক রিস্কি। ধরেন আমি ঢালের থেকে একটু স্পিডেই নামলাম, উইঠা যখন দেখবো চেকপোস্ট, আমি তো ভেবা চাকা খাওয়া যাবো। ঈদের দিন সেম ঘটনা হয়েছে, আমি আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে বেরোইছি, এই চেকপোস্টটা না সেকেন্ড ব্রিজের থেকে স্পিডেই নামছে 30-40-এ, নামার পরে উঠা দিই চেকপোস্ট, মানে কেমনে যে গাড়ি ব্রেক করছি আল্লাহ মাহমুদ জানে।
পরের দিন নিউজে দেখি যে ওই চেকপোস্টেই বাসে যাওয়ার পরে নিউজে দেখি যে ওই চেকপোস্টে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এক গাড়ি গিয়া মাইরা দিছে, এক বাইক গিয়া মাইরা দিছে। তো পুলিশের উচিত এমন এক জায়গায় চেকপোস্ট বসানো যেটা হচ্ছে মানুষের নজরের মধ্যে থাকে। যেমন এই জায়গা থেকে যদি ওই মাথায় চেকপোস্ট বসে এটা কিন্তু দেখা যায়, কিন্তু এই যে এই চেকপোস্ট এমন জায়গায় বসাইছে ঢালের থেকে নাইমা উঠতে গেলে মানুষ ভেবাচাকা খাওয়া যাবে। তো তো ভাই সাহেব, আপনাদের বলি, আপনারা যারা এই যে এইসব সব বিকট আওয়াজ যুক্ত এক্সজস্ট নিয়ে ঘুরে বেড়ান, আপনারা এটা কইরেন না ভাই। মানুষজন আপনাদের পছন্দ হবে না, মানুষজন আপনাদের গাইলায়। তো আপনারা এক্সজস্ট লাগাবেন যাতে সাউন্ড সুন্দর বোঝা যায়, আপনার নিজের কাছেও ভাল লাগে এমন এক্সজস্ট নিয়ে ঘুরেন। আপনাদের জন্য এই যে আমাদের মতো প্যাশনেট বাইকারদের ভোগান্তি বহাইতে হয়। তো থ্যাংক ইউ, এতটুকুই বলার ছিল। যাই দেখি 300 ফিটে কোন দিকে বসবো।